হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। ফ্যামিলি ফেভারিটস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো সকাল থেকে রান্না বাড়া এগুলো সব হয়ে গেছে। গুড়িয়াও স্কুল চলে গেল, এইমাত্র রিয়াও বেরিয়ে গেল খেয়ে দিয়ে। আর এখন বাজে 8:30, প্রতিমাও ঢুকে গেছে। এখন আমার সমস্যা হচ্ছে আমি স্নান করে পুজো করব। তো এখন ক্যান্ডিকে সকাল থেকে খুব দুষ্টুমি করছে। সকাল থেকে কালকে তো ভ্যাকসিন ছিল, কালকে ভ্যাকসিন নিয়ে সে ঝিমিয়ে গেছিলো একদম। আমি তো ছিলাম না, আমি এক্সিবিশনে ছিলাম। সকাল থেকে ক্যান্ডির পেছনে ছুটতে ছুটতে সময় চলে যাচ্ছে, ওকে খাওয়ানো, ওকে ওষুধ খাওয়ানো, এই করতে করতে। তো এখন আমি ফ্রি হয়ে একটু চা খেলাম। তো চাটা মানে খাবো খাবো করছি, সকাল থেকে চা খাওয়া হয়নি। আর বিকেলে এখন চাই খেতে পারছি না, বিকেলবেলা এক্সিবিশনে ওখানেও চা খাওয়া যাচ্ছে না, এত প্রচণ্ড ভিড়, স্টলে ভিড়। তো সেই জন্য আর মানে চাই খাওয়া হচ্ছে না। তো সকালবেলা এই জন্য এত মানে সকাল থেকে উঠে মনে হয় কখন চা খাবো। তো চা খাওয়া আমার হয়ে গেছে। গুড়িয়ার বাবা এখন আসবে, এসে নিয়ে ব্রেকফাস্ট করবে। আজকে গুড়িয়ার বাবা অফ নিয়েছে, তো আজকে অফ ডেটা নিয়ে নিয়েছে। আর এই যে এখানে এই যে শুয়ে আছে, মানে আমি স্নান করতে যাব এখন। এখানে না কেউ দেখলে তো আমি স্নান করতে যেতে পারি। খুব দুষ্টু, রান্নাঘরে ঢুকছে, বাথরুমে ঢুকে যাচ্ছে, এখানে ঢুকছে সেখানে ঢুকছে, সবসময় দেখতে হচ্ছে, চোখে চোখে রাখতে হচ্ছে। কারণ এখন খুবই ছোট, তো ডাক্তার বলছে যে মানে কোনো কিছু যাতে মানে নোংরা জিনিস মুখে না দেয়, তাতে করে ইনফেকশান হয়ে যাওয়ার ভয় থাকে এদের। তো সেই জন্য অনেকটাই এখন যত্ন করে রাখতে হবে। তো আমি এখন পুজো করতে যাব, চান পুজো করব। তো গুড়িয়ার বাবা আগে আসুক, আসলেই আমি ওকে ব্রেকফাস্ট দেবো, দিয়ে আমি চান পুজো করে নেবো, তারপরে আমি ব্রেকফাস্ট করব। রান্না মোটামুটি সবই হয়ে গেছে, শুধু দেখি গুড়িয়া যদি কিছু খায় তো ওর জন্য আবার তো সেই স্কুল থেকে আসলে তো আমাকে করেই দিতে হয়, ডিমের পোচ মামলেট কিছু করে তো দিতে হয়। তো 10টা বাজে, আমার এখনই স্নান হলো, পুজো হলো। প্রতিমাও চলে গেছে, প্রতিমাকে খেতে দিলাম, প্রতিমা খেয়ে দিয়ে প্রতিমা চলে গেল। গুড়িয়ার বাবাও চলে গেছে, ও ব্যাংকে যাবে একটু। আর বললো গুড়িয়ার স্কুলে যাবে, একটু হসপিটালে যাবে, হসপিটালে প্রেসারের ওষুধগুলো নিতে যায়। তো আর আমি এখনও পর্যন্ত ব্রেকফাস্ট করিনি। তো ভাত বসালাম, একদিকে দুধ বসালাম, এবার আমি ব্রেকফাস্ট করব। ভাত বসিয়ে দিয়েছি, এদিকে দুধটাও বসিয়ে দিলাম। এই যে আমি ব্রেকফাস্টটা নিয়ে নিয়েছি, পরোটা আর কুমড়োর তরকারি। চাটা গরম হতে দিলাম এবং চাটা নিয়ে নেব। বৃহস্পতিবারে পুজো করতে একটু লেটই হয়, কারণ ঘট পাল্টানো থাকে, তারপরে পাঁচালিটা পড়ি। তো সেই জন্য তাও যতটা তাড়াতাড়ি পারি তাড়াতাড়ি করেই করলাম, কারণ এদিকে ক্যান্ডিকেও ধরতে হবে, গুড়িয়ার বাবাও যাবে, তো সেই জন্য বেশি লেট করতে পারি না। হ্যাঁ, তাড়াতাড়ি করে এখন সব কাজই আমার হয়। আমি ব্রেকফাস্টটা আগে করে নিই, দেরিও হয়ে গেছে অনেকটা। এই যে এখন ক্যান্ডি এই যে কোলে এখন ছুঁয়ে ছুঁয়ে এখন দুষ্টুমি করছে। এই যে খালি কামড়ু কামড়ু করে, খালি কামু কামু করে, এই যে খালি কামু কামু করে দিচ্ছে, খালি দুষ্টুমি করছে, কামু কামু করছে। এই যে কামড়ু কামড়ু করছে, কামড়ু কামড়ু। হয়েছে 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 হয়েছে, খালি দুষ্টুমি, খালি দুষ্টুমি, খালি দুষ্টুমি। ক্যান্ডির এই যে পাসপোর্ট হয়ে গেছে, এই যে পাসবুক, ওর ভ্যাকসিনের সব ইয়েগুলো ডেট এখানে সব দেওয়া আছে। তো এটা আর হলো। আজকে এই যে গুড়িয়ার মার্কশিট দিয়েছে, তো সেই মার্কশিটটা আনতে গেছিলো গুড়িয়ার বাবা। তো এই যে গুড়িয়ার মার্কশিটও নিয়ে এসছে, এটা এই যে গুড়িয়ার মার্কশিট। এখন গুড়িয়ার বাবা গেল হসপিটাল গেল, কারণ হসপিটালে ও প্রেসারের ওষুধটা ওখানে রিপিট করে, তো সেই জন্য ওখানে গেল। এখন জানি না কখন আসবে, মানে হসপিটালে তো প্রচণ্ড ভিড় হয়, তো এখন কখন আসবে জানি না। আমার এখন এদিকে কাজ আছে বলতে দেখি কিছু ব্লাউজ ভাবছি নিয়ে নেবো। ব্লাউজগুলো আসলে আমি একটাও ব্লাউজ নিয়ে যাইনি, ব্লাউজের কালেকশন নিয়ে যেতে হতো, কিন্তু নিয়ে যাওয়া হয়নি। কারণ এত মানে স্পেস মানে ছোট না, মানে খুবই কম জায়গা। তো সেখানে আমি কত কি রাখবো, সেখানে মানে রাখার খুব একটা জায়গা নেই। তো সেই জন্য নিয়ে যাইনি, আমি কুর্তিও সেরকম নিয়ে যাইনি, শাড়িটাই একটু বেশি নিয়ে গেছি। তো আজকে ভাবছি কিছু ব্লাউজ নিয়ে যাব, কারণ আজকে আমার অন্য স্টলে আমার এক্সিবিশন আছে, ওই স্টলে কাল পর্যন্ত ছিল, আজকে আরেকটা মানে আমার গ্রুপের সাথে আছে। তো সেই জন্য মানে আজ থেকে 5 দিন মানে সেটা চলবে, সোমবার পর্যন্ত। তো সেই জন্য ভাবছি কিছু ব্লাউজের কালেকশন নিয়ে নেব। আর এখানে একটা ব্যাগ থলিটা আমি নিয়ে এসেছি, একটা থলি পুরো, এই থলিটা আমি নিয়ে এসেছি। এটা এই শাড়িগুলো ভাবছি রেখে দেবো, কারণ
ওখানেও অত শাড়ি রাখার জায়গা নেই, শুধু শুধু নিয়ে গেছি 5টা থলি অলরেডি, ওখানে এরকম 5টা বড় বড় থলি আছে, তো সেজন্য আর নিয়ে যাব না। এই ব্লাউজের কালেকশানগুলো নিলাম, এইগুলো দেখে নিয়ে যাব। এই যে মা দুর্গা, এই ব্লাউজগুলো নিয়ে যাব। এখন জানি না গুড়িয়া বাবা আবার চিৎকার করবে, বলবে যে এত আবার ব্লাউজ কেন নিয়ে যাচ্ছ। এই যে রাজস্থানি ব্লাউজ, এইগুলো নিয়ে যাচ্ছি। অনেকগুলো হলো, আবার একটা থলি লাগবে। এই যে এতগুলো ব্লাউজ নিয়ে যাচ্ছি। ক্যান্ডির না এইগুলো, ক্যান্ডির খেলনা খুব পছন্দ হয়েছে, ওই যে বাবু খেলছে, ক্যান্ডির খেলনা খুব পছন্দ হয়েছে না বাবা, খেলনাটা পছন্দ হয়েছে, খুব পছন্দ হয়েছে খেলনাটা, খেলু খেলু করছে বাবুটা। হ্যাঁ বাহ, ক্যান্ডির খেলনাগুলো খুব পছন্দ হয়েছে। এখন এগুলো দিলাম না, একসাথে দিলাম না এতগুলো খেলনা নিয়ে, এখন তারপরে একবার তো হিসু করে দিলে ব্যাস সব তো ভিজি ভিজি হয়ে যাবে, সেই জন্য দিলাম না। ওটা নিয়ে তুমি খেলো, হ্যাঁ ওইটা নিয়ে খেলো। দিদি এসেই আগে ওকে তুলে দেবে, দিদি আগে স্কুল থেকে আসবে, এসে আগে ক্যান্ডিকে তুলে দেবে, বেচারা ঘুমোয়, তারপর ঘুম থেকে ওকে কাঁচা ঘুম থেকে তুলে দেবে, তুলে দিয়ে তারপর ওকে ব্যাস এবারে বুঝতে পারে না যে কী করবো। এখন ওর খাবার সময় নয়, তো ওষুধটা খাইয়ে দিলাম। আর গুড়িয়া স্নান করতে গেল, গুড়িয়ার বাবাকেও খেতে দিয়ে দিয়েছি, আমি লাঞ্চ দিয়ে দিলাম। আর দেখি গুড়িয়ার টিফিনটা বার করি, টিফিনটাকে ধুয়ে নিই। আর এদিকে ক্যান্ডি এখন খেলছে, তো ভালো খেলুক, এখন নতুন খেলনা পেয়েছে, এখন এটাতে নিয়েই এখন ভুলে থাকবে। তো গুড়িয়া বেরোক, তারপরে আমি আর গুড়িয়া দুজনে লাঞ্চ করে নেবো, নিয়ে তারপরে রেডি হব, রেডি হয়ে এক্সিবিশনে যাব। তো আমাদের লাঞ্চ করা হয়ে গেছে, এখন গুড়িয়া খাচ্ছে, গুড়িয়া এখনও ওঠেনি। আমার গুড়িয়ার বাবার হয়ে গেল, গুড়িয়ার বাবা তো ওই ঘরে গিয়ে শুয়ে পড়েছে, একটু রেস্ট নিয়ে নেবে, তারপরে যাবো। এখন ঝমঝম করে একটু বৃষ্টি পড়ছে দেখছি, তো কাপড়গুলো সব নিয়ে এসেছি ছাদ থেকে, তো বৃষ্টিটা পড়ছে। এখন জানি না, প্রচণ্ড গরম করছে, ভীষণ গরম। তো এবারে ভাবছি একটু রেডিটা হয়ে নি ভাবছি, কারণ তাড়াতাড়ি যাবো, বৃষ্টিটা পড়ছে, গুড়িয়ারও খাওয়া হয়ে যাক, তাহলে একবারে ওটা আবার পরিষ্কার করে তারপরে রেডি হয়ে নেব। আর ওকে আরেকবার খেতে দিতে হবে, ওকে 2:30টার মধ্যে ওকে আরেকবার আমি দিয়ে দেবো, ওকেও লাঞ্চটা দেবো, তো ওটাও রেডি করতে হবে। তো আমিও রেডি হব। তো চলো তাহলে আস্তে আস্তে সব কাজ করি। ভাবলাম একটু রেস্ট নেব, কিন্তু সময় নেই। গুড়িয়া বাবা শুয়ে পড়েছে, অনেকক্ষণ আগে ও খাওয়া হয়ে গেছে, ও শুয়ে পড়েছে। আসলে রাত্রেবেলায় মানে ভালোভাবে ঘুমোতে পারছি না, কারণ ক্যান্ডি ভীষণ বিরক্ত করে, ও নিচে থাকতে চায় না, কুই কুই করতে থাকে, বিছানায় উঠতে চায়। আর ও বিছানায় থাকলেও আমাদের ঘুম হয় না, কারণ কখন পড়ে যাবে, কখন কী হবে। তো এইসবের জন্য ঘুমটা খুবই কম। এখন দুপুরবেলাতেও একটুও শুতে পারছি না এক্সিবিশনের জন্য। তো সব কিছু মিলিয়ে মানে রেস্ট একদমই হচ্ছে না শরীরে। তো যাই হোক, সোমবার পর্যন্ত এখন এরকমই চলবে, তারপরে না হয় একটু রেস্ট নেব। চলো তাহলে রেডি হয়ে নিই। 3:05 বাজে, তো আমি এখন রেডি হয়ে গেছি এক্সিবিশনে যাওয়ার জন্য। আজকে বৃষ্টি পড়ছে, কিন্তু তা সত্ত্বেও এখন আমাদের একদিন ফোন করেছিল যে তাড়াতাড়ি করে এসো, মানে এক্সপোনে প্রচণ্ড ভিড় এখন। তো সেই জন্য তাড়াতাড়ি করে রেডি হলাম। আজকেও শাড়ি আর পরতে পারলাম না, তাড়াহুড়োতে আর শাড়ি পরলাম না। তো জানি না এবার শাড়ি পরতে পারবো কিনা এক্সিবিশনগুলোতে। প্রচণ্ড গরমও লাগছে, মানে বৃষ্টিটা হলো, কিন্তু বৃষ্টিটা মানে কোনো লাভ হলো না, মনে হচ্ছে যেন আরও গরম মানে বেড়ে গেল। তো চলো এখানে যাওয়া যাক, তাড়াতাড়ি করে যাই। 5টা বাজে, আমি এসেছি, অনেকক্ষণ হলো এসেছি, কিন্তু এসে নিয়ে প্রচণ্ড বৃষ্টি। তো আমি স্টল সাজিয়ে নিয়েছি, এই যে মোটামুটি স্টল সাজানো আমার হয়ে গেছে। তো বৃষ্টির জন্য কিছু টাঙাতে হবে, হ্যাঙ্গিং কিছু করতে হবে, তো সেগুলো এখনো হয়নি। প্রচণ্ড বৃষ্টি, মানে বৃষ্টিতে আর বাইরে বেরোনোও যাবে না, মনে হচ্ছে এত বৃষ্টি কাদা হয়ে গেল। মানে ভাবছিলাম যে বৃষ্টি আজকে হবেই না, তখন একটু ঝিরঝির করে হলো, কিন্তু এখন দেখছি বিদ্যুৎ চমকাচ্ছে। তো লাইট দিতে বলুন না, কি গরম, স্টল আমি মোটামুটি সাজিয়ে নিয়েছি। এবারে দেখা যাক, 5:30 বাজে। জোরেই বৃষ্টি করছে, ওইভাবেই বৃষ্টি করছে জোরে, জল কমে গেছে। এখন বাজে 10:45। তো আমরা এসে গেছি, আমরা এক্সিবিশন থেকে অনেকক্ষণ আগে এসেছি। আজকে প্রচণ্ড বৃষ্টি, আজ বৃষ্টিতে একদম এক্সিবিশন মাটি পুরো। তো যাই হোক, এখন আমি ডিনার নিয়ে বসেছি। এই যে সয়াবিনের তরকারি, একটা মিষ্টি, রুটি, এসব নিয়ে বসে গেছি। সাথে আছে এই যে আম, এসব নিয়ে বসেছি। তো আজকে একদম বৃষ্টিতে ভিজতে এসেছি, পুরো ভিজে গেছিলাম বৃষ্টিতে।
আর এদিকে এসে নিয়ে শুনছি যে ক্যান্ডি ও দিদিকে একটুখানি কামড়ে দিয়েছে, মানে ওটা কামড়ায়নি, যায় ওরা তখন ছোট একদম বাচ্চা ওরা একদম, তো ওরা কামড়ে কামড়ে ওরা একটা খেলে, ওটা খেলা একটা। তো যাই হোক, একটু দিদি একটু বেশি টেনশন করে, আবার ডাক্তারকে ফোন করলো যে এটাতে কিছু হবে, ডাক্তার বললো না না ওটাতে কিছু হবে না, ওরা এখন একদমই বাচ্চা, ওটাতে কিছু হয় না। তো যাই হোক, হ্যাঁ, তো ওই টেনশনেও আজকে খুব মানে বলতে গেলে তাড়াতাড়ি এসেছি, আমাদের গোছাতে একটু সময় লেগে গেছে অবশ্য, বৃষ্টির জন্য একটু দেরি হয়ে গেল। এখন ডিনারটা করছি, চলো তাহলে। তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। সবাই খুব ভালো থেকো, টেক কেয়ার, বাই। আমরা খেতে পারবো না।